বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি বরাবরের মতো আজকেও হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে। সেটি হচ্ছে বিজনেস ম্যাথ ক্লাসটি তোমাদের আমরা করাচ্ছিলাম পঞ্চম অধ্যায় দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন। আমি এর আগে তোমাদেরকে আরও 3টি ক্লাস করিয়েছিলাম এই অধ্যায়ের উপরে, 3টি অনলাইন ক্লাস করিয়েছিলাম, ভিডিও ক্লাস করিয়েছিলাম। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাস করব। দেখতে পাচ্ছি আমি কিন্তু তোমাদেরকে এই অধ্যায়ের উপরে একটি সাজেশন দিয়ে দিয়েছিলাম, প্রায় 42-43টি অঙ্ক ছিল ওই সাজেশনের মধ্যে। তার থেকে আমি প্রায় 8টি অঙ্ক এর আগে করিয়ে দিয়েছি। আজকে আমি 2টি অঙ্ক করাবো এবং আগামী ক্লাসে আরও 2টি অঙ্ক করাবো। আর এই অধ্যায়ে কিন্তু অনেক নিয়মের অঙ্ক আছে, তার মধ্যে আমরা এই আজকে এবং আগামী ক্লাসটিতে যদি করি, মানে মোট 5টি অনলাইন ক্লাস আমরা এই কাছাকাছি নিয়মগুলো কমপ্লিট করতে পারবো। তারপরেও কিছু অঙ্ক আছে, মানে আরও 5টি, মোটামুটি 10টি অনলাইন ক্লাস যদি তোমরা করো এই অধ্যায়ের উপরে, তাহলে খুব ভালো শিখতে পারবে এই অধ্যায়টি। তো দেখো আমরা আজকে যে শিখবো 2004 সালে এসেছিল একটি অঙ্ক, এই যে 10 নম্বর অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি, যেটি আমাদের সাজেশন 10 নম্বর অঙ্কটি। যারা আমার আগের একটি প্রথম দিকের ভিডিওটি পেয়েছো তারা দেখে নেবে, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব। এই যে অঙ্কটি 2004 সালে এসেছিল। উপরে হচ্ছে √12x, নিচে 5 = 3, 2 + √12x, ওকে, √12 - x। যাই হোক, এখানে 12 নম্বরটা দেখো, x + √x 6/25। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটি, এটি কি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটি এসেছিল 2014, 15, 17 ন্যাশনালে, ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে অনেকবার এসেছে। তো আসো আমি তোমাদের মানে বোঝার সুবিধার্থে এবং আগামী ক্লাসে কিন্তু তোমাদেরকে এই অঙ্কগুলো করাবো। এই যে 14 নম্বর অঙ্কটি দেখো, এটি করাবো। এবং এই যে 15 নম্বর অঙ্কটিও, যেটি অনেকবার এসেছে, 16, 19 সাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছে। এই যে 14 নম্বর অঙ্কটি। আর হচ্ছে 15 নম্বর অঙ্কটি এসেছিল 2018 সালে মার্কেটিং ডিপার্টমেন্টে। আমি কিন্তু সব বোর্ডের অঙ্ক তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা প্রথমে আজকের ক্লাসের প্রথম অঙ্কটি দেখলে আমরা দেখতে পাবো আমাদের প্রথম অঙ্কটিতে কি আছে আমরা দেখি। দেখো, এখানে আমাদের আছে হচ্ছে √12 - x, নিচে হচ্ছে 5 আর = হচ্ছে 3/2 প্লাস হচ্ছে তোমার √12 - x। তো আমরা এটা কি করব, √12 - x কে আমরা এ ধরে নিতে পারি, এখানে লিখতে পারি √12 - x সমান এ ধরে পাশে লিখে ফেললাম। দেখো, এই যে এ ধরলে আমরা প্রথম অংশটুকুকে লিখব a/5 সমান উপরে 3, 2 প্লাস হচ্ছে এ। কেন এই অংশটুকু আমরা এ ধরে নিয়েছি? দেখো, এই যে এই অংশটুকু কি এ ধরেছি, তাই এ লিখলাম, ওকে। এবার আমরা কোনাকুনি গুণ করে দিতে পারি। কোনাকুনি গুণ করলে এখানে আমরা হবে তোমার কি হচ্ছে, এখানে কোনাকুনি গুণ করলে এটা হবে 2a + a²। দেখো, এই যে এ দ্বারা গুণ করছি আমরা কাকে, 2কে আর হচ্ছে a কে। এ দ্বারা 2কে গুণ করলে হচ্ছে 2a, আর এ দ্বারা একে গুণ করলে a², যে কোনাকুনি গুণ। আর এখানে হচ্ছে 3 × 5 = 15। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। বা আমরা a² + 2a, 15 এই পাশে আছে, এখানে নিয়ে আসলাম -15 = 0। বা এটা মিলের টার্ম, 15, 3 × 5 = 15, a² + 5a - 3a। যেহেতু 2 বানাতে হবে তাই আমি বিয়োগ করলাম, 3 × 5 = 15, যোগ করলে কিন্তু 8 হয়ে যাবে। যেহেতু আমার 2 বানাতে লাগবে, যে মাঝখানে আমার কত আছে, 2 বানাতে হবে, এই জন্য বিয়োগ করলাম। আর 2 এর আগে প্লাস আছে তাই 5 এর আগে প্লাস দিলাম। এটি কিন্তু ছোটোবেলার নিয়ম। আচ্ছা, এবার এই দুটি থেকে কি কমন যায়, এ কমন যায়। এ কমন নিলে লিখবো হচ্ছে আমরা a + 5 মাইনাস এই দুটি থেকে কি কমন যায়, -3 কমন যায়, লিখবো a + 5 = 0। বা এখানে আমাদের লিখবো a + 5 a - 3 = 0। আশা করছি বুঝতে পেরেছো। এখন দেখো, লিখবো হয় হচ্ছে a + 5 = 0। এটা যদি আমি লিখলাম, সুতরাং a সমান হচ্ছে -5 বা a সমান -5, বা হচ্ছে আমরা a মানে কি, a মানে তো ধরে নিয়েছিলাম √12 - x। দেখো, a মানে আমি কি ধরেছিলাম, √12 - x। 12 - x এর রুটটাকে আমি a ধরে নিয়েছিলাম, তাই আমি এখানে লিখতেছি হচ্ছে √12 - x সমান -5। এখন আসো, এই অঙ্কটি চাইলে আর করা যায়। এই অঙ্কটি চাইলে কি, এই অঙ্কটি চাইলে করা যায়। কি করা যায় আমি তোমাকে বলি, আগে একটু বলে না। এটা হচ্ছে 2টি কনসেপ্ট আছে আমাদের অঙ্কটির মধ্যে। এই অঙ্কটি চাইলে করা যাবে কি, আমি এই যে √টি এই পাশে আছে, উভয় পক্ষকে বর্গ করব, 25 হবে, অনেক কিছু করা যাবে। কিন্তু এটা একটু ভুল কেন, আমরা এর আগের তৃতীয় অধ্যায়ে করেছিলাম। কি করেছিলাম তৃতীয় অধ্যায়ে, ভালোভাবে দেখো।
তৃতীয় অধ্যায় করেছিলাম এই যে রুটের ভিতরে আমার যদি কোনো মান থাকে সম্পূর্ণটি ক্যালকুলেশন বা রুট সহ আমি যদি কোনো কিছু ক্যালকুলেশন করি তার উত্তর কখনোই মাইনাস ফিগার আসবে না, এটি একটি কাল্পনিক সংখ্যা। তাই লিখবো যে ইম্পসিবল, ইম্পসিবল বা ইহা গ্রহণযোগ্য নয়। ওকে, এটি আমাদের ইম্পসিবল, এটি আমরা করব না। ভালো করে বলছি, রুটের ভিতরে একটা মান শুধু -5 আসছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে কোনো মানই, আমরা রুটের মধ্যে কোনো মান থাকলে তাকে যদি রুট করি আমরা, মানে 12 থেকে এক্স বিয়োগ করবো মনে করো, যে কোনো একটি সংখ্যা আসবে, তাকে যদি আমি রুট করি সে কখনোই মাইনাসের উত্তর হবে না। আমি মাইনাস সংখ্যাকে রুট করলেও প্লাস হবে, প্লাস সংখ্যাকে রুট করলেও কী হবে, প্লাস হবে। তো এই জিনিসগুলো হচ্ছে কি রুটের ভিতরে কখনো মাইনাস মান গ্রহণযোগ্য নয়। এই জন্য আমরা এটার ভিতরে হচ্ছে -5 করা যাবে না। তোমরা ঠান্ডা মাথায় ভালোভাবে কিন্তু বিষয়টা বুঝে নিও, ঠিক আছে? কারণ আমি কোনো সংখ্যাকেই মনে করো 25কে যদি আমি রুট করি, আমি কোনো সংখ্যাকেই কিন্তু এইভাবে মানে একটি গ্রহণযোগ্য মান করতে পারবো না। আমি 25কে রুট করলাম, পাবো হচ্ছে -5ও পেতে পারি, +5ও পেতে পারি, কিন্তু রুটের ভিতরে কোনো সংখ্যা কি আমার কি হবে না, যে ঋণাত্মক মান আসবে না। তো আরেকটা বিষয় কি, আমরা যদি এই অঙ্কটি করি তাহলে কিন্তু আমরা অবশ্যই এক্সের একটি মান বের করতে পারবো, কিন্তু সেটি গ্রহণযোগ্য হবে না। কেন? আমরা যদি মনে করো রুটটাকে ওই পাশে নিয়ে গেলাম, স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার হলে 5 5 25, মানে 12 - x = 25, পরে 12কে ওই পাশে পাঠাবো, বিয়োগ করবো, হবে -x = হচ্ছে 13, কেন 25 থেকে 12 গেলে 13, পরে সুতরাং x = -13। তো -13 যদি আমি এখানে বসাই, অ্যাকচুয়ালি শুদ্ধি পরীক্ষা করি, তো 12 থেকে হচ্ছে 13, আমার অন্যরকম মানটি চলে আসবে, যা গ্রহণযোগ্য হবে না। তো ঠিক আছে, তোমরা চাইলে এটা খাতায় করে দেখতে পারো প্রমাণ করার জন্য, কিন্তু আসলে এটি কোনো কমন মান হবে না। তো আসো আমরা এবার পরবর্তী অংশটুকু করি। আমরা লিখেছিলাম a - a+5 সমান হচ্ছে, এই অংশটুকু করেছি আমরা মান বসে। এখন আমরা আছে যে a-3 মানটুকু তো লিখতে পারি আমরা এখানে অথবা দিয়ে, মানে পরের অংশটুকু হচ্ছে আমাদের a-3 = 0 বা a সমান হচ্ছে 3। এবার এর মান হচ্ছে কি দেখো, যেহেতু প্লাস ফিগার সমস্যা নেই, এ তো লিখেছিলাম কার মান, যে √12 - x = 3। এবার আমরা এই রুটটাকে ওই পাশে দিয়ে দিলে কি হবে, হবে হচ্ছে 12 - x = 9, কি হবে, 9 হবে। তো 9 যদি হয় আমাদের এখানে -x সমান, এই 12টা হচ্ছে প্লাসের, ওই পাশে গেলে হবে মাইনাসের, 9 থেকে 12 মাইনাস করলে হবে -3। দেখো বুঝো কিনা, 12 হচ্ছে প্লাসের, এই পাশে গেলে হবে মাইনাসের, তো 9 থেকে 12 গেলে -3, সুতরাং x = 3। এটি হচ্ছে আমার একটি গ্রহণযোগ্য মান। তোমরা এই মানটি বসিয়ে দেখতে পারো। মোট কথা কি, এই যে রুটের ভিতরের যে অঙ্কগুলো এক্স থাকবে সেগুলো আমরা এক্স বের করার পরে চাইলে প্রমাণ করে দেখব, দেখার পরে যদি আমার মিলে তাহলে বুঝবো যে ঠিক আছে কিনা। আসো এই ধরনের আমরা আজকে আরও একটি অঙ্ক শিখবো, এই ধরনের আরেকটি অঙ্ক শিখবো, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবে বিষয়টি। আসো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এখন করাবো। এই যে এই অঙ্কটি এ যাবৎকালে প্রায় 6-7 বার পরীক্ষা এসেছিল, এবং এই অঙ্কটি এক এক বইতে এক এক নিয়মে করা আছে। আমি তোমাদেরকে মোটামুটি স্ট্যান্ডার্ড একটি নিয়মে করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে আমরা কি করব, বা দেখো √x আছে, এখানে x আছে, আমরা এখানে কি করলাম, এক্সটাকে লিখলাম √x² প্লাস √x = 6/25। এটা কেন করলাম দেখো, আমরা সূত্রে বসানোর জন্য। কেন, একটা আছে x, একটা আছে √x, আমরা তো √x-কে তো আর x বানাতে পারবো না, কিন্তু x-কে √x বানাতে পারবো। x-কে যদি আমরা √x বানাতে পারি, বা x-কে যদি আমরা √x বানাই, তাহলে আমাদের কি করা যাবে, তাহলে আমাদেরকে যদি একটা উপরে স্কোয়ার দিয়ে দিই, তাহলে কি √x আর স্কোয়ার, মানে রুট আর স্কোয়ার কাটলে আগের এক্সটা ফিরে পাবো। এটি আমার একটি মানে অঙ্ক এখন আমরা করতে পারবো। বা এবার দেখো আমরা √x এখানে পাশে, এই পাশে একটু লিখে নিই আগে, √x = a ধরে, √x-কে কি ধরলাম আমরা, a ধরলাম, তাহলে হচ্ছে আমার a² মানে √x মানে a আর উপরের স্কোয়ার। দেখো এই √x-টি মানেই হচ্ছে আমার, ভালোভাবে বুঝো, এই যে √x-টি মানেই হচ্ছে আমার a, এই যে a আর উপরের স্কোয়ার, আর এই যে প্লাস হচ্ছে √x মানে কি a, = 6/25 মানে 6/25। এতটুকু যদি বুঝো তাহলে ইনশাল্লাহ এর পরের অংশটুকু বুঝতে পারবে। অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, যাক বা না দিয়ে, বা অ্যারো একটা দিলেই হবে। কোনাকুনি গুণ করব, এই পুরোটার নিচে কিছুই নেই। আমরা যদি এই 25কে এটা দ্বারা গুণ করি, 25a², এটাকে কোনাকুনি গুণ, প্লাস 25 হচ্ছে আমাদের হবে a, তারপরে হচ্ছে সমান হবে 6। দেখো বুঝো কিনা, আশা করি বুঝতে পেরেছো। মানে 25 হচ্ছে আমাদের, এই যে 25 কোনাকুনি গুণ করে দিলাম আমি দুটির সাথে, আর এটা এই পাশে, = 25a²
প্লাস আমাদের হবে তোমার 25a। তারপর আমরা কি করতে পারি দেখো, এখানে আমরা এবার 6টা ওই পাশে আছে, 6টাকে এখানে নিয়ে আসলে হবে -6 ইকুয়াল টু হচ্ছে 0। দেখো বুঝতে পেরেছো? বা এখানে আমার একটি মিডল টার্ম করতে হবে। দেখো 6কে যদি 25 দ্বারা গুণ করি, 6কে 25 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে, এটা রাফে করি আমি এখানে, 6কে 25 দ্বারা গুণ করে পাবো 150। 150কে যদি আমি ভাঙাই 30 গুণ 5, 30 গুণ 5 মানে 6কে যেমন 25 দ্বারা গুণ করলে 150 পাওয়া যায়, 5কে 30 দ্বারা গুণ করলে 150 পাওয়া যায়। তো আমি 5কে আগে মানে আমি কি করলাম, এই যে এখানে এই স্কোয়ারের সহগের সাথে এই 6টাকে গুণ করে নিব। গুণ করার পরে হচ্ছে তোমার কি বলে, গুণ করার পর যে মানটি আসবে ওটাকে মানে ভেঙে আমি মধ্যে এমন একটি মান করব যেন যোগ বিয়োগ করে, মানে দুটি মানে ভাগ করব যেন যোগ বিয়োগ করে মধ্যের মানটি আমার পাওয়া যায়। তো আশা করছি বুঝতে পেরেছো। দেখো আমরা এটা কি করি এখন, 25a² এখানে আমরা লিখতে পারি হচ্ছে প্লাস 30a মাইনাস 5a, কেন 30 থেকে 5 গেলে কত, 25এ থাকবে -6 ইকুয়াল টু 0। বা এই যে অঙ্ক আমার অনেক দূর হয়ে গেছে, দুটি থেকে কি কমন যায়, দুটি থেকে আমাদের 5a কমন যায়। 5a কমন গেলে কি থাকবে, 5a কমন গেলে হচ্ছে কমন না মানে ভাগ করা থাকবে 5a যোগ এখানে এ তো চলে গেল, থাকবে হচ্ছে শুধু 6। কি থাকবে, শুধু 6 থাকবে, মাইনাস কিছুই কমন যায় না, তাহলে 1 কমন নেবে, এখানেও থাকবে 5a প্লাস 6। তো আমার অঙ্ক অনেক দূর হয়ে গেছে কিন্তু। এখন আমরা এখানে কি লিখবো দেখো, এখানে থাকতেছে হচ্ছে 5a প্লাস 6। এটা কিন্তু অনেক বইতে অনেক কঠিন করে করা হচ্ছে, হ্যাঁ আমি কিন্তু তোমাদেরকে ইজিলি করে দিচ্ছি এবং এটি ইনশাল্লাহ 100% সঠিক, তোমরা নির্ভয় করতে পারো। ওকে, আমরা লিখে ফেললাম। এবার লিখবো সুতরাং 5a প্লাস 6 ইকুয়াল টু 0, বা হচ্ছে 5a ইকুয়াল টু -6, বা a ইকুয়াল টু আমার উপরে -6 নিচে হচ্ছে 5। দেখো এই যে বুঝতে পেরেছো, কেন 5টা গুণাকার আছে এখানে ভাগ হয়ে গেল। এবার a মানে কি ধরেছিলাম, √x ইকুয়াল টু -6/5। এখন একটি কোশ্চেন দেখো, অনেক বইতে এই অঙ্কটি কী করেছে, এটি দুইটা নিয়মই ঠিক আছে, তবে এটি বেশি গ্রহণযোগ্য, কেন রুটের ভিতরে কোনো মান হচ্ছে, এটি হচ্ছে ইমাজিন নাম্বার। তো রুটের ভিতরে মানটি মাইনাস হতে পারে না, যে একটু আগে করেছিলাম ইমাজিন নাম্বার, এটি গ্রহণযোগ্য নয়। আমরা এটি বাদ দিয়ে দিতে পারি, এখানে কি লিখতে পারি, গ্রহণযোগ্য নয়, শেষ। তবে অনেক বইতে রুটটাকে ওই পাশে নিয়ে গেছে, নিলে স্কোয়ার হবে 6 6 36, 5 5 25, কিন্তু মানে লেখা আছে উপরে এই যে 36/25, যে এক্স সমান, কেন বর্গ করলে, কিন্তু এই মানটি কিন্তু আসলে গ্রহণযোগ্য নয়, মনে রাখবো আমরা এই মানটি গ্রহণযোগ্য নয়। অনেক বইতে এটি করে দিয়েছে কিন্তু এই মানটি গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, বুঝতে পেরেছো কিন্তু, কেন √x হচ্ছে একটি ইমাজিন নাম্বার। এটি তোমরা আমার প্রথম অধ্যায়ের ক্লাসগুলো দেখবে সংখ্যা পদ্ধতি, তাহলে ভালো বুঝতে পারবো, ওখানে অনেক ব্যাখ্যা দেওয়া আছে। ওকে, তবে কিছু কিছু বইতে হয়তো ঠিক করেছে, গ্রহণযোগ্য নয় লিখেছে, কিন্তু অনেক বইতেই উত্তর করে দিয়েছে এটি, কিন্তু এটি কিন্তু পিওর উত্তর নয়। ওকে, আমরা তাহলে গ্রহণযোগ্য কি সেটি দেখবো। দেখো, তা আমরা হয় লিখলাম, এই অংশটুকু করেছি। এবার অথবা, যে দুটি পার্ট ছিল না, এই যে এটি একটি পার্ট, এটি একটি পার্ট, এই পার্টের কাজটুকু করব, যে 5a - 1 ইকুয়াল টু 0, বা হচ্ছে আমাদের 5a সমান কি হবে দেখো, 5a সমান হবে 1, বা a সমান হবে উপরে 1 নিচে 5, নিচে 5 যদি আমরা লিখি, বা এর মানটি বসিয়ে দেবো √x সমান 1/5। এইবার রুটটাকে ওই পাশে নিতে পারি, কারণ প্লাস ফিগার আছে, সুতরাং x সমান 1কে স্কোয়ার করলে 1ই হবে, আর রুটটা ওই পাশে গেলে স্কোয়ার, 5 5 25, মানে মূল মান হচ্ছে আমার এটি হচ্ছে 1/25 অঙ্কটিকে আমার পিওর উত্তর, ভালো করে মনে রাখবে। তবে অনেক বইতে এটিও উত্তর হিসেবে গ্রহণ করা আছে, তবে তুমি যদি, আমি যেটা শিখালাম এটি হচ্ছে সবচেয়ে ভালো উত্তর। ওটি দিলেও সমস্যা নেই, কিন্তু ওটি দিলে আবার আমরা যদি একটু ডিপলি চিন্তা করতে চাই তাহলে সমস্যা হতেও পারে। তো আশা করছি আজকের ক্লাসটি তোমরা বুঝে খুবই উপকৃত হয়েছো। আমি কিন্তু আজকে এই যে আমি তোমাদের এই দুটি অঙ্ক করিয়ে দিলাম, 10 আর 12 আমার সাজেশন, এবং আগামী ক্লাসে হচ্ছে এই অঙ্কগুলো করাবো। দেখো নাম্বার 14-এ কি আছে, এই যে এই অঙ্কটি করাবো এবং এই অঙ্কটি করাবো। তোমরা কিন্তু আমার ক্লাসগুলোর সাথেই থাকবে, তাহলে পরিপূর্ণভাবে তোমরা একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে তোমার পরীক্ষার জন্য। ইনশাল্লাহ এই ক্লাসগুলো করলেই ভালোভাবে তোমরা পরীক্ষায় আশা রাখি পাস অন্তত করতে পারবে। আর যদি ভালো কোনো শিক্ষকের সহযোগিতা নাও, ইনশাল্লাহ তোমরা খুব ভালো ফলাফলও করতে পারবে। তো আমার আগামী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের সকলের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।